ওই ফকিন্নির বাচ্চা এই বিয়ান তোর সাহস এই তোর সাহস কই তুই আপনি এই তুই আমার ভাইয়ারে কস আমার বলার বউরে কস তোর সাহস কোথায়ছস কোথায় মানে আপনার কত বড় সাহস আপনি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত দেন রঙের কথা লই আইছেন না আপনার মাইয়ারে কি আমি কোলে তুইলা নাচুম নাকি চুম্মা দিমু চুম্মা কোনটা চান বলেন তো আপনি একলা বললে তো হবে না আমার মেয়ের মুখ থেকে শুনতে হবে মা ওই মা আপনার তো কলেজটা কম বড় না আপনি আমাগো বাড়িতে আইছেন বিচার করতে তাও আবার আমার শাশুড়ির আপনার মাইয়া একটা বেদব কি কয় জানেন কয় আমারে নাকি এই বাড়িতে সমস্ত কাম করাইবো আর আপনার মাইয়া নাকি পায়ের উপরে পা তুইলা বয়ে বয়ে খাইবো কেন আমি কি চাকরানি কেন তুমি কোন নবাবের বেটি হ্যাঁ তুমি চাকরানি না তো কি আমার মেয়ে চাকরানি হ্যাঁ এই বাড়িতে সমান অধিকার আমার মেয়ে যদি একটা কাজ করে তোমাকে একটা কাজ করতে হবে তুমি কি মনে করো আমি বুঝি না হ্যাঁ শাশুড়ির টাকা পয়সা দিয়ে কিনা নিছো আমার মেয়ে কি ফকির নেই হ্যাঁ এই বিয়ান আপনি কেমন কেমন শাশুড়ি এক বড় ধান এক চোখে আরেক বউকে আরেক চোখে সকালবেলা থেকে বাড়ির সব কাম কাজ আমি একা একাই করছি রান্না করতে গেছিলাম তাই ভাবলাম ছোটরে একটু বলি তাইলে মনে আমার হাতে হাতে কাজ করে দিব তাই ছোটরে কইছিলাম আমার লাগে একটু হাতে হাতে কাজ করে দাও তাই ও রাগ দেখাইয়া আমার গায়ে এই ঝুড়ি এই গাবলা সব আমার গায়ের উপরে চাইলে মারছে মিছা কথা সব মিছা কথা এই বিয়ানের বাচ্চা বিয়ান মাইয়ারে কি ঘরে কাজকর্ম কিচ্ছু শিখান নাই সংসারে কোনো কাজকর্ম যে মাইয়া বিয়া দিতে হইব শ্বশুর বাড়ি যে কাজকর্ম করতে হইব নাকি পুতুলের মতো সাজায় রাখছিলেন আমরা তো আমাকে ঘরের বউরে পুতুলের মতো সাজায় রাখুম না আমার বড় বউ কাম করে ও কাম করবে ও কোত্থেকে আইছে উইরা আইসা জুইরা বইছে নাকি সিরাজ নবাব সিরাজদৌল্লার মাইয়া আইছে যে কাম কাজ করতে পারবো না আর আমি কিছু কইতে পারুম না ঘরের বউ হইছে সব কিছু করতে হইব যখন আমরা বউ হয়ে আইছিলাম সংসারে আমরাও সব কিছু করছি এখন আমরা পায়ের উপরে পা তুইলা খামু আর ঘরের বউরা কাম কাজ করবো আবার চাইয়া থাকে একটা চোখ তুইলা ফেলামো বিয়ান আপনার কত বড় কলিজা আমার চোখের সামনে আমার মেয়ের চোখ উপড়িয়া ফেলাইবেন আর আমি কি চাইয়া চাইয়া দেখবো হ্যাঁ শুনেন একটা কথা আপনি তো আমারে বললেন আমি আমার মেয়ের কাম শিখাই নাই তো আপনার এই যে ফুলার বউ হে কি হ্যাঁ তো আরো কাম শিখাই নাই হ্যাঁ বাপ মাই তাহলে কিছুই শিখায় নাই ও হে আপনার খুব কাছের ছেলের বউ আর আমার মেয়ে দূরের মানে কি আমি বুঝি না হ্যাঁ বাপ মাই টাকা পয়সা দিছে এই জন্য আপনি তার কথা কন আমি আমার মেয়ের টাকা পয়সা দেই নাই এর লিগে আমার মেয়ের আপনি পছন্দ করেন না খবরদার আমার মেয়ের সম্বন্ধে একটা কথা বলবেন না আমার মেয়ে যদি কাজ করে তাহলে আপনার এই পুলার বউ কাজ করবে কইছে আপনারে আমার ছোট বউরে কাজ কাম শিখায় নাই কে কইছে ও তো সবই করে মাঝে মধ্যে টুকিটাকি ওরে একটু করতে দেই এতেই একেবারে আইসা দেখে আপনার ছাত লেগে গেল এতই যদি ছাত লাগে যে মাইয়া এই বাড়িতে কাম করে তাহলে এই মাইয়া তো এখানে রাখার দরকার নাই আমার ছোট বৌমা অনেক কাম করছে আর ও কিছু করবো না আমি ওরে করতে দিব না আপনার কোনো সমস্যা যদি সমস্যা থাকে এটারে লয়ে যান আমি রাখতে চাই না আজকেই লয়ে যাবেন এই বাড়ির থেকে আমি এই বউরে রাখুম না বিয়ান ও যেমন আপনার পুলার বউ ওই আপনার পুলার বউ আমি যখন এই বাড়িতে আসছি তখন আমার মেয়ের অধিকার এই বাড়িতে প্রতিষ্ঠা করেই আমি এই বাড়ি থেকে যাব মা তুমি কথা বলে মা ঘরে চল মা চিল্লা বলে কোন না চলাইছে রসুকের কথা লইছে আমার লগে আম্মা আপনি তো জানেন না এই বেটি 10 গ্রাম ভাইজা খায় আমাগো বাড়িতে কোনো প্ল্যান লয় আইছে নিখাত এই বাড়িতে কোনো একটা ঝামেলা বাজাই ছাড়বো আরে আমিও কি কম যাই নাকি ও যদি 10 গ্রাম ভাইজা খায় আমিও তো 20 গ্রাম ভাইজা খাই ওর থেকে 10 ডিগ্রি উপরে আছে আমি ওরে আমি বুঝাই দেব কত ধানে কত চাল এত সোজা আমাকে বাড়িতে আইসা আমাকে তো খবরদারি আর আমার এত সুন্দর বউ বাজারে মেয়ে তো চল চল করে যাই চলো মা আরে ছাড় তো ছাড় মা তুমি আসছো ভালো কথা কিন্তু আসার সাথে সাথে তো তুমি আমার শাশুড়ির সাথে ঝগড়া শুরু করে দিছো এগুলো করার জন্য এই বাড়িতে আইছো শোন ওইরকম বুধাই মা আমি না আমার চোখের সামনে আমার মেয়ের অত্যাচার করবো
আর আমি চাইছে দেখুন ওই রকম মা আমি না, যেমন কুকুর হেমন মুগুর দিয়াই তোর আমি এই বাড়িতে নিয়ে যাবো। মা এইটা আমার শ্বশুর বাড়ি, এই বাড়িতে তুমি ঝামেলা করতে পারো না। আমি এই বাড়ির বউ, এই বাড়ি আমার একটা দায়িত্ব আছে। কাজে কামে ভুল হলে আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলতে পারে, বকাঝকা করতে পারে, কিন্তু এই বিষয় নিয়ে তো তুমি নাক গলাইতে পারো না। আজকে তুমি যা করলা এর প্রতিফলস্বরূপ আরো আমার উপর বেশি নির্যাতন করবো। আজকে আমারে বকাঝকা করছে, কালকে আমার আদর করব, যত্ন করব। তাই তোমারে কইতেছি আমার সংসারের বিষয়ে তুমি আর কখনো নাক গলাবো না। সেই ছোট্টবেলার থেকে তোর গায়ে আমি একটা ফুলের টুকাও দেই নাই, আর সেই তোরে কিনা তোর শাশুড়ি চুলের মুঠি ধরে মারবো। আমি যখন একবার এই বাড়িতে আইছি তোর শাশুড়ি ইস্পার আর ওসপার কইরাই আমি তোর এই বাড়ি থেকে নিয়ে যাব। বুঝছি, ভালো কথায় তোমার মাথা ঠান্ডা হইব না। তোমার আমি ঠান্ডা শরবত দিতেছি, ওইটা খেয়ে ভিতরে যাই বসো। আসো, আরে শরবত খাবো। ভিতরে আসো। আম্মা আমি কিন্তু আর মানতে পারতেছি না, এর একটা বিহিত আপনার করতে হইব। জামাই আমার ঘুরঘুর করে হ্যার ভাবির পিছনে কেন? নিশ্চিত ভাবি তারে তাবিজ খাওয়াইছে। ব্যাপারটা কেমন? আমার কথা সে কানেই না, সে শুনেই না, গায়েই মাখায় না, সবসময় ভাবি ভাবি ভাবি। আপনি যদি বিহিত আজকে না করেন, রাকিবরা যদি কিছু না বলেন, আমি বাড়ি ছেড়ে চলে যাব। মানে হ্যাঁ তাবিজ খাওয়াইছে কোন দিক দিয়া? মুখ দিয়া না? কই গেছে? পেটে না? পেটের মধ্যে একেবারে আঙ্গুল দিয়ে তাবিজটা একেবারে বাইক করে বললাম, বুঝছস না? তখন বুঝামো মজা। মা কি ব্যাপার, কি হয়েছে? সাপের মতো হাত সামনের দিকে নিতেছো, পিছন দিকে ব্যাক করতেছো, ঘটনা কি? আবার দুইজন দেখতেছি সাপের মতো ফুসতাছো, ভূতে ধরছে নাকি? ভূতে ধরে নাই, ভূতে ধরে নাই। তোর শাশুড়ি কোমরে আঁচল বাইন্দা এখানে আইছে। আইসা কি করছে জানোস? আমার চুলের মুঠি ধরছে, আমার বৌমারে মারছে, আরো যে কত কি করছে। তোর আসার অপেক্ষায় খালি ছিলাম। ভাইজান জানেন না আপনি আমারে মারছে, সারা উঠানে চুলের মুঠি ধরে ঘুরাইছে, তাতেও হয় নাই। আমাকে থ্রেট করছে, আমাকে নাকি এই বাড়ি থেকে বাইর করে ছাড়বো, আমাকে বিরুদ্ধে হ্যাঁ কি কি করব। শুধু তাই না, আশকারা তো দিছে আপনার বউ সুন্দর করে নাটক সাজায় হ্যার মায়েরে নিয়ে আইছে আম করে সাহায্য করার জন্য। তুমি যদি এখন বিচার না করো তাহলে আমরা কি করব? আমরা বাড়ি ছেড়ে চলে যাবো, আর নালে ইন্দুরের বিষ খাইয়া আমার আমি মরে যাবো। আমি 4টা খামু, আমি 2টা খামু। কি ওই হারামজাদির এত বড় সাহস! আমার জন্মদাত্রী মা, যে কিনা আমারে 10 মাস 10 দিন তার গর্ভে রাখছে, সেই মায়েরে চুলের মুঠা ধরছে। তুমি আমার খালাতো বোন, আমার মা শখ করে এই বাড়িতে তোমারে বউ বানায় আনছে, আর তুমি কইতাছো তোমার চুলের মুঠি ধরছে? তুমি না আমার বউয়ের ছোট বোন? ওর এত বড় সাহস! আমার খাইয়া, আমার বইরা, আমার বাড়িতে থাইকা ওর মায়ের কথা শুনা আমার মায়ের চুলের মুঠা ধরে। আজকে যদি ওর আমি এই বাড়ির থেকে না বাইর করছি, তাইলে আমি এই বাড়ির বড় পোলা না 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 না। আমার বউর কথা শুনে যে লাফায়, হ্যাঁ কি মানুষের জাতের মধ্যে পড়ে? এর মাথার মধ্যে কোনো গিলু আছে নাই? ও হইলো একটা বিশ্ববিখ্যাত কালনাগিনী শয়তান। যদি কেউ শয়তান দেখতে চায় পৃথিবীর মধ্যে, ওরে দেখলে হয়ে যাবো, আর কিচ্ছু লাগবো না। তুমি ওর কথা হই না, তুমি ভাবির উপর অত্যাচার করতে যাইতেছো। ভাবির কাছে শুনো বিষয়টা কি হয়েছে, কি ঝগড়া লাগছে, তারপরে তুমি একটা রিয়াকশন দাও। আম্মা কইছিলাম না বড় বউরে তাবিজ খাওয়াইছে? তাবিজের কেরামতি দেখছেন? একদম ঘুরে আমার দিকে ফোনা তুলছে। একটা হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। এই চুপ থাক, অসভ্য জানি কোথাকার। মানুষের খালি কাজে লাগাইতে তোর ভালো লাগে না? এই তোমার যা খুশি তুমি আগে এটা করো, যাও। হ্যাঁ সেটাই তো, আগে বিচারে কি হয়, কেন এই ঘটনা ঘটছে, এর তথ্যপত্র আগে নিমু, তারপরে এর বিচার হইব, তাই না? অবশ্যই পক্ষের বর্ণনা শুনতে হবে। হ্যাঁ মা, বুঝোই তো, তোমার বৌমার কাছে আগে যাই, যা তারে জিজ্ঞাসা করি যে তুমি কেন এই ঘটনা ঘটাইছো। যদি সে প্রকৃত অপরাধী হয়ে থাকে তখন তার বিচার করা হইব, তুমি চিন্তা করো না। তাহলে ভাই তুই থাক, মা থাকো, আমি যাইতেছি। যদি দেখি ও অন্যায় করছে, ওর একদিন কি আমার একদিন। আম্মা এইটা তোমার খালাতো ভাই, খালাতো জামাই। থুকু খালাতো জামাই। আমি যদি এইটারে পিটাই তাহলে তোমার পাপ হইব, তাই না? আমি ধরি, আপনি পিটান। এই 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 ধরেন। পিটাইবো মানে? আম্মা আমি কইতাছি তোমারে। পিটাইবো মানে কি জানোস না? পিটাইবো মানে আমি আর দাদা ধরিস, চুপ করে থাকবি, মারুম খালি মার খাবি। আম্মা ভাবি ভালো, আমার লাগতাছে তো। আরো কথা আছে।
তাবিজ খাইছো কোন মুখ দিয়া? এই মুখ দিয়া তোমার ওই তাবিজ আমি বাই করুম কেমনে জানো? আকর 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 কে আগল আকর গলায় ভিতর ঢুকাই আমার তাবিজ করো না। আমার তাবিজ বাই করে তাবিজ আমার আমি তোকে খাওয়াবো আবার নতুন কইরা পয়রা ধর কালনাগিনীর বাচ্চা তুই আমার মাইরে দে মার খাওয়াইতেছ তো তোর বড় আছে নি বাই করে পরে হুড়ু ও লাই লাই লাগ তো সবাই কি করছিস না বলবি বাসে মার খায় বাসে হলো না আজকে হইলো না হ্যাঁ অন্যদিন সাহায্য করব কম হয় নাই চল আর একটু বেশি দিতে হইব আজকে চল আপনার কথা দেই হাই হাই রে খারাপ রে আমার মেয়ের বিয়া দেওয়ার আগে আমি মাইশের কাছে শুনছি এই মহিলা খারাপ কিন্তু এত খারাপ আমি এইটা তো বিশ্বাস করি না ওরে মারে এ কি খারাপ রে ভাই আমি তো চিন্তাই করতে পারি না আমার মেয়ের আমি কোথায় ফেলে দিছি আমার মেয়েটা মইরা যাইবো গা গো আমার মেয়েটা মইরা যাইবো গা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আমি তোমার জন্য এতক্ষণ বসে রইছি তোমার কাছে আমি বিচার দেবো কি হয়েছে আম্মা উত্তেজিত হয়েছেন কেন? উত্তেজিত হইছি কেন আর কি হইছে তোমার মা আজকে যেটা আমার সাথে করছে কোনো আত্মীয়ের সাথে করতে পারে না। তাই কি করছে আমার মাই? কি করে নাই আমি তোমাকে বাড়ির মেহমান তোমাদের বাড়িতে আইছি আইহা দেখি তোমার মা আর তোমার ছোট ভাইয়ের বউ দুইজনে ধইরে আমার মেয়েকে মারতেছে আর যেই মাত্র আমি কইছি তারা দুইজনে আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে এই কি তোমার কাছে আমার পাওনা ছিল? না 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 আম্মা আপনি কেন পাওনা থাকবেন? আপনার এই বা কেন আমার ছোট ভাইয়ের বউ মারবো আর আমার মা দাঁড়ায় থাইকা থাইকা এটা দেখছে? হ্যাঁ এটা তো মানা যায় না আম্মা। শোনো আমি তোমার মার অনেক বদনাম শুনছি তোমার মা খুব খারাপ পাড়া প্রতিবেশীরা সবাই আমারে কইছে কিন্তু আমি মনে করছি মানুষ তো বদলায় হয়তো বদলাইছে ও মা হে বদলাইব কি হে আরো উপরে উঠে গেছে গা তুমি তোমার মায়ের বিচার করবা না করবা না? মা তোমার জামাই আসতে আসতেই বিচার দেওয়া শুরু করে দিছো তুই একদম মুখটা বন্ধ রাখ আমি না কইছি আমার মুখে মুখে কথা কমি না হ্যাঁ কে বিচার আমার চোখের সামনে তোরে মারবো হ্যাঁ তোরে দিয়ে বাড়ির সমস্ত কাম করাইবো আর আমি মা হয়ে সহ্য করুম? আমার শাশুড়ি আমার কথা শোনায় কারণ আমার কাজে ভুল পাইছে ভুল যদি না পাইতো তাহলে কি আমার সে বকাঝকা করতো? আমার কাছে যখন তুমি ভুল পাইতা তুমি কি আমার বকাঝকা করতে না? তুমিও যেমন আমার মা এই বাড়িতে আসার পর থেকে রুমেলো আমার মা সে আমারে বকবে মারবে আবার সে নিজেই আদর করবে এইটা নিয়ে তুমি আর মাথা ঘামিও না এবার একটু ঠান্ডা হও বেড়াইতে আইসো কয়টা খাও ঠান্ডা মাথায় তারপরে যা খুশি তাই করো তুমিও বসে আসো দেখতেছো মা বাড়িতে বেড়াইতে আইছে বাজার সদে কিছু করা লাগবে না বাজারে যাও যাইয়া মা যেসব খাবার খাইতে পছন্দ করে ওগুলো বাজার করে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই কইছো তাই তো আমি কেন শুধু শুধু এই জায়গায় বইসা কথা শুনতেছি আম্মা উত্তেজিত হয়ে গেছে। আম্মা আপনি এক কাম করেন আপনার পছন্দের খাবারগুলো আমারে কোন আমি বাজার থেকে আপনার পছন্দ অনুযায়ী খাবারগুলো কিনে আনতেছি আপনার মেয়ে রান্না করবো আপনি খাইয়েন। রাখো তোমার পছন্দের খাবার যদি পারো বাজার থেকে আমার একটু বিষ এনে দাও বিষ খেয়ে মরে যাই বুঝতে পারছি তোমারে বুঝায় কোনো কাজ হবে না আমার যা বুঝানের আমার মেয়েরই বুঝাই দেবো চল ঘরে চল তোর আমি বুঝাবো চল আম্মা দেখছো আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা মারে নিয়ে আসি জ্বালাই ছোট বউরে নিয়ে আসি জ্বালাই এদিকে আবার আমার বউ হায় আল্লাহ সংসারে কি আগুন লাগে যায় কিনা আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ হেফাজত করো। খবরদার খবরদার তুমি আমারে ধরবা না আমারে ধরতে আসো কোন সাহসে হ্যাঁ সারাদিন ভাবির পিছন পিছন ঘুরে এখন রাতে আসছো আমার কাছে যা তোর ভাবির কাছে যা জান তুমি এরকম করতেছো কিসের জন্য? আচ্ছা তুমি রাগ করছো তাই না আমি বুঝছি তো ভাবি যে কথাগুলো বলছে সেটা অন্য কিছু বলছো অন্য কিছু তো বলে না তুমি একটা জিনিস বুঝো না তুমি মাঝে মাঝে না অ্যাগ্রেসিভ হয়ে যাও তোমার মস্তিষ্ক কাজ করে না তুমি যেগুলো বলো এগুলো আসলে হয় না এগুলো এরকম না বিষয়টা অন্যরকম। হ্যাঁ তুমি অলওয়েজ ভাবিরে ছোট করে কথা বলো এটা উচিত অবশ্যই উচিত না তুমি তো করোই
তুমি ভাবিরে যাচ্ছে তাই বলো, সাথে কি করছো, তোমার খালাম্মা তোমার শাশুড়ি তারে তোমার সহযোদ্ধা হিসেবে গ্রহণ করে নিছো, সে সহ ভাবিকে যাচ্ছে তাই বলছে। তুমি একটু কথা বলো তো, তোমাকে যদি কেউ এই ধরনের আচরণ করতো, আর তুমি তোমার খালার বাড়িতে বিয়ে না হইয়া অন্য কোনো বাড়িতে বিয়ে হইছে, আর তোমার জাল বলে নাকি বলে আমি জানি না, সে যদি এরকম আচরণ করে তুমি থাকতে পারবে? তোমার মনের অবস্থাটা কি হবে? ভাবির একই অবস্থা হইতেছে, ভাবি তো মাটির মানুষ। ওরে বাবা রে, তুমি শিক্ষিত, শিক্ষিত ডালা, আর আমি অশিক্ষিত। আমাকে জ্ঞান দিচ্ছ, আমি সেই জ্ঞান নেব। ওই তোর কাছ থেকে আমার শিখতে হইব আমি কার লগে কেমন ব্যবহার করব, কার সাথে কিভাবে চলবো, এই সংসারে আমার শাওরি কিভাবে চলবে। এই এটা আমাকে পার্সোনাল ব্যাপার। তুই বলা মানুষের নাক গলাস কিসের জন্য? তোর নাকটা কি বেশি বড় হয়ে গেছে রে? আমি তো বুঝি না তোরে কোন তাবিজ খাওয়াইছে যে সারাদিন খালি ভাবির গুণগান আর আমার বদনাম। ওই কিসের জন্য, কিসের জন্য তুই আমার সাথে এমন করছ? হ্যাঁ, তুই কি ভুলিয়া গেছস যখন আমার খালাতো ভাই আসিলি তোরে যে আমি কি মাইডা মারছি, কারণ আমার জামাই দেখে আমি কোনো কিছু কইতে পারতাছি না। তাহলে কিন্তু যাবি, যা আমার চোখের সামনে থেকে যা। বাচ্চা গেছিস রে তুই, এখন রাতের বেলা, দিন হইলে তোর যে কি কারণ গাড়াইতাম রে তুই কল্পনা করতে পারবি না। তুই আমার লগে যা শুরু করছ, কোনো মানুষ এটা করে, কোনো বউ তার জামাইয়ের লগে করে, তুই আমার কি মনে করছ আমি পুরুষ বেটা একবার থাপড়ায় থুপড়ায় কান ফাড়াই এলাম? দেখছস দেখছস, সেকেন্ডও লাগে নাই তোর আসল চেহারা বাইরে হয়ে যেতে। তুই যেটা চেহারা লেপে রাখছস এটা বাইরে হয়ে গেছে। এই নে ধর, তুই এই বালিশ নিয়ে বাইরে যা, ঘুমা, যা বাইরে। এমন করতেছো কেন? আমি এই রাতের বেলা বাইরে কই ঘুমাবো? তোমার ছেলে আমি থাকতে পারি বলো? সারাদিন আমরা ঝগড়া করে যাই করি। বলে আমার শোনা বা বলে কই যাবো তুমি জানো না? যাও ভাবির কাছে গিয়ে ঘুমাও, তুই জাহান্নামে যা, আমার তো দেখার বিষয় না। ওঠ এখান থেকে, ওঠ, যাও। বাবু শোনো, আমার লক্ষ্মী শোনো, তুমি কলিজা, তুমি ছোটবেলা থেকে তুমি আজকের মতো আমার দয়া করো, আমি আর জীবনও ভাবি না, মুখে আনবো না। তুই কিন্তু যাবি নাকি আমি জুতা নিব? যা বাইরে, বাইরে, আমি জুতা নিলাম। জুতা নেওয়া লাগবে না, অন্তত এইটুকু দয়া করো, মান সম্মানটুকু এইটুকু রাখো, মার্গুলো তো কম দাও না। বালিশ লয়ে যা। থাকলাম না, তোর থাকাও লাগবে না, তুই যা। তুই এই রুমে খালি পাড়া দিস, তোর খবর আছে। আমার সাথে কাহিনী করে, আমার বিলে আমারে কই মেও। যা ঘুমা এখন। শেফা, মা আমার আমার কথা শুন, এই সংসারে থাকলে তোর কোনোদিনও সুখ হইব না। তোর শাশুড়ি যে পরিমাণ দরজাল, ওই মহিলা তোরে কোনোদিন সুখে থাকতে দিব না। আর তোর স্বামী তো মার কথা ছাড়া উঠেও না বহেও না, ও কোনোদিন তোরে নিয়ে ভিন্ন খাইব না। মা তুমি কি একটু চুপ থাকবা? এই বাড়িতে আসার পর থেকে ভগর 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 করতেই আসো। আচ্ছা তুমি কি একটু চুপ থাকতে পারো না? আপাততর জন্য একটু চুপ থাকো। এই তুই আমার মেয়ে, আমার পেটে হইছস, আমি তোর পেটে হই নাই। আমি তোর ভালো চামো না অন্য কেউ তোর ভালো চাইবো? হ্যাঁ, এই সংসারে তুই কোনোদিনও ভালো থাকতে পারবি না, তোরে ভালো থাকতে দিব না। তোর জামাই রে আসার পরের থেকে সেই যে বুঝাইছি, এক কান দেখ কই আর এক কান দেখ বাইরে যায়। কে শুনে কার কথা? হ্যাঁ, আমার কোনো কথাই তো শুনলো না। তোর জামাই যদি তোর শাশুড়ি বিচারটা করতো, তাইলে তুই এই বাড়িতে পায়ের উপরে পাও তুইলে রাজরানী হয়ে থাকতে পারতি, কিন্তু হে বিচার তো করলো না। এখন কেমনে থাকতে জানো? চুরের মতো চাকরানি হইয়া। মা আসার পর থেকে তুমি ভগর 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 করতেই আছো, তোমার মুখ কি একটু ব্যথা করে না? তুমি এখন যাও, কালকে আর একটু ভগর ভগর করো। তুমি তো দেখছো তোমার জামাই সারাদিন কাজ কাম কইরা বাসায় আইছে, সে ড্রয়িং রুমে তোমার জন্য বইসা আছে, সে আইসা রুমে একটু ঘুমাবে তাও তোমার জন্য পারতেছে না। কালকে কথাগুলো বইলো, এখন আমার কান ব্যথা করতেছে, যাও তুমি ঘরে যাও। থাম, জামাইরে ঘরে আসতে দাও। হাই, একদিন জামাই ঘরে না আসলে কি হইব? থাক জামাই আজকে বাইরে। আমার কথা শুন, আমি তোর ভালো চাইতেছি। হয় কালকে সকাল তোর এই বাড়িতে নিয়ে যাবো, আর নাহলে এই বাড়িতে রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত করে দিয়ে যাবো। আর কি করবি তুই চিন্তা করে কর। কি হইছে? ঘুমাই তো পইরা যাইতেছ। আরে না, চোখ আইতে ভালো কথা। তুই রাত্রেবেলা ঘরের থেকে বাইরে হয়ে বালিশ নিয়ে এই জায়গায় কি করস? কি
কি আর করুম ভাইয়া, বিয়ে করাইছো তো খালা তো বোন, গাড় ধরে ধাক্কা দিয়ে বাড়ি করে দিস। কি ভাই কি কইতাছিস? তুই পুরুষ মানুষ না? হ্যাঁ, জোর নাই হাতে, দুইটা ঠুসা মারতে পারিস নাই? তোর ঘর থেকে বাড়ি করে দিস, তুই দিব্যি চুপ করে এখানে আইসা আমি কইতেছিস ঘর থেকে বাড়ি করে দিস, বীর পুরুষ। কি করুম কও, সমস্যাটা চলো আরেক জায়গায়। খালা তো বোন বিয়ে করাইছো, ওই আগে ওরেও চট থাপ্পড় দিতাম বোন হিসাবে, ও আমারও দিত, ওই অভ্যাস রয়ে গেছে। বিয়ের পর আমার জামাই হিসাবে মানতাছি না, আমার এখন পর্যন্ত গাড়ায়। আচ্ছা এক মিনিট, ভালো কথা, হ্যাঁ আমার বউ না হয় আমার বাড়ি করে দিছে দেখে আমি এই জায়গায়, হ্যাঁ। তুমি এত রাত্রে এই জায়গায় কেন? তোর ভাবি আমারে বাড়ি করে দেয় নাই, বাড়ি করে দিছে তার মা। কেন বাড়ি করে দিব না? কেন বাড়ি করে দিব না? রাত্রেবেলা এখন আমার চিল্লাই চিল্লাই কথা কইতে হইতেছে। তোর তোর মা মানে কি কুমা আমার মা কি কামটা করছে? কি করছে? আরে আমার বউ এই বাড়িতে আইছে বউ হইয়া, তারে মায়া হিসাবে দেখ। হ্যাঁ, নিজে তো নিজের বোনের মায়ারে তোর লগে বিয়া দিয়ে ঘরের বউ করে আনছে। হ্যাঁ, মনে হইতেছে এই বাড়ির সব কিছু, আর আমার বউ এই বাড়ির কিচ্ছু না। তার চুলির মুঠাটা ধরছে, মারছে মারছে। আমার শাশুড়ির লগে কেন খারাপ আচরণ করছে, তার গায়ে কেন হাত দিছে? হ্যাঁ, মায়ে কি একটু শান্ত হইতে পারতাছে না? হ্যাঁ, মার এই অশান্তির কারণে এখন তো দেখতেছি আমার ঘর বাড়ি সব কিছু ছাইরা বনবাসে যা থাকতে হইব। এই জন্যই আমার শাশুড়ি ঘর থেকে বাড়ি করে দিছে। তার মায়ের এই প্রতিশোধ যদি আমি না নিয়ে নিতে পারি, তাহলে আমার ওই ঘরে আর কোনো জায়গা নাই। এই জন্য সুপাই এসা তুই ঘুমাইতেছিলাম, তুই তার মধ্যে এসে ব্যাগটা দিলি। ভাইয়া আমি তোমার একটা কথা কই, বুদ্ধি দিই, হ্যাঁ মন দিয়ে শোনো। তুমি এক কাজ করো, চিড়িয়াখানায় যাইবা, চিড়িয়াখানায় যাইয়া বান্দরের যে খাঁচা আছে এই খাঁচার ভিতরে তুমি ঢুকবা, ঢুকে মানুষের বিনোদন দিবা। মানুষ নেশা কইরা কথা কয়, আমি তো মনে হইতাছে তুই নেশা করিস নাই, নেশা তোরে করছে। আমি কি আর কমু, তুই ছোট না হইলে তোর থাপড়াইতাম। কেমনে সমাধান হইবে এই চিন্তা না কইরা তুমি আইসা এখন আমার জ্ঞান দিতে চিড়িয়াখানার মধ্যে যে ঘুমায় থাকতে। চিন্তা করো কেমনে এই সমাধান হয়, নাইলে ঘর থেকে বাড়ি করে দিছে না, এরপর তোমাকে বাড়ির থেকে বাড়ি করে দিব। আর আমার আমার কপালে যে কি আছে এটা আল্লাহই জানে। আল্লাহ যা করার করবো, তোমার 10 আর আমার 40 সমান। আমি চাপো, আমার ঘুমাইতে দাও। আরে তুই ঘুমাবি এত বড় সোফা, আমি কই ঘুমাবো? সুপা কি একটা, এদিকে সরো যাও। তোর জ্বালায় আছি, ঘরের জ্বালা তোর মা। ঘুমা, লাইট অফ করে দিস তুই। পাদাপাদি করবা না, ঠিক আছে? তুই ঘুমা। আল্লাহ রে, এই অশান্তি থেকে আল্লাহ কবে মুক্তি দেবে ভাইয়া? হ্যাঁ, চুপ, মা কি করতেছ? আর চুপ কর। আরে তোরে আমি এই বাইতেই রাখুম না, তুমি আর অশান্তি কইরো না। কোনো অশান্তি না, তোরে আমি নিয়েই যাবো আজকে। তোরে আমি 1 সেকেন্ড এই বাইতে রাখুম না। চল চল চল। আম্মা কি কি ব্যাপার, আপনার মায়েরা নিয়ে কই যাইতেছেন? কই যামু? আমার মাইয়া তোমার সংসার আর করবে না, তাই আমি মেয়েরে আমার বাড়িতে নিয়ে যাইতেছি। আম্মা আপনি এটা কি কন? আপনার মায়া আমার সংসার করব না মানে? কেন, আবার কি হইছে? তুমি তো তোমার মায়ের বিচার করলা না, আমার মেয়ে কেন এই বাড়িতে থাকবো? হ্যাঁ, আমার মায়া কি থাকবো তোমার মায়ের নির্যাতন সহ্য করার জন্য? হ্যাঁ, তাই আমি আমার মেয়েরে আমার বাড়িতে নিয়ে যাইতেছি। আমার বড় ভাই বিচার করে না, তাতে কি হইছে? আমি ছোট বলা, এই বাড়ির উপর আমার বহুত ক্ষমতা, আমি বিচার করুম। আপনি একটু দাঁড়ান খালি। মা, ওই মা, ওই মা, টাকাটাই করবো তো কি করবো? তোমাকে এই যে হিটলারি বুদ্ধির লিগে, ক্রিমিনালি কাউয়া কাদের বুদ্ধির লিগে আজকে যে ভাবিরে নিয়ে এই মা চলে যেতেছে। ভালো করতেছে, মহৎ কাজ। এই কাজে তো উৎসাহ দেওয়া উচিত। আপদ বিদায় করতেছে। তোমার সমস্যা কি? তুমি আটকাইছো কেন? তাবিজে কি লারে তোমারে? হ্যাঁ, আরে যাইতে চাইতেছে, যাইতে দাও না। হ্যাঁ, কি চুপ করেছো কেন? কিছু কম না কেন? তাই তো কিছু কই না কেন? ও মা, তোমরা কি শুরু করছো? কাও তো, তোমার ছোট বৌমার কথা শুনে তুমি সবসময় লাফাইতেছো। আমার বউ যদি চলে যায় তাহলে আমি রাতে থাকুম কার লগে, আমি তো নিঃস্ব হয়ে যাবো। মা মা, তোমার অনুরোধ করে কইতাছি, আমার বউরে যাইতে দিও না। ঠেকাও, এরম লক্ষ্মী বউ একবার চলে গেলে আমি এরম বউ আর জীবনও পাবো না। মা, আরে যাইতে চাইতেছে, যাইতে দাও না। আটকাইছো কেন? হ্যাঁ, একদিকে এই বউ যাইবো আর একদিকে দুইটা বই ঘরে আইবো। তোর কোনো সমস্যা? হ্যাঁ, আমি তোর বংশীয় মাইয়া দেখে বিয়ে দেবো, তাই না? করতে ফকিরনির বাচ্চারা আইছে, তারে বউ 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 করে রাখতে হইব। ঠিক আছে,
আপনি আপনার পোলারে বংশীয় করে বিয়া দিতে পারবেন, আমি আমার মেয়েরে বংশীয় করে বিয়া দিতে পারব না। আমিও আমার মেয়েরে বংশীয় ঘরে বিয়া দিয়া আমিও দেখে দিব যে আমার মেয়েরে বিয়া দিতে পারছি। চল যা ভাগ। আম্মা আমা হুনেন আমার বউরে রাইখা দেন। দেখলাম মা, দেখলাম তোমাদের জন্য আজকে আমি বউহারা হয়ে গেলাম। এই চুপ থাক। দুদিন বিয়া করছে বউ হারা হয়ে যাইতেছে। এই তুই কি আগে বউ সারা ছিলি না? যখন বউ সারা ছিলি না তখন আমার সাথে ঘুমাইতি না, এখন বউ গেছে গা, মনে কর এখন বউ নাই, এখনো তুই আমার পোলা আমার সাথে ঘুমাবি। এত বউ বউ করস কেন? হ্যাঁ, যদি বেশি বউ বউ করস না তোরা দুইজন কি করম জানো বৌমা? ওগো দুইজনের এই বাড়ির ভাত বন্ধ। হাহ, থাক না খায়া। চলো বৌমা আমরা বিরিয়ানি খামো। চলেন আম্মা। কি কই এই ভাত বন্ধ মানে কি? কি ভাত বন্ধ? আজব কথাবার্তা। হইছে খামু না ভাত। ভাত না খেলে কি হইছে? ভাত বন্ধ করছো হোটেলটার বন্ধ করো নাই। হোটেলে যে ভাত খামু দরকার নাই। হোটেলে যে ভাত খামু দরকার হয়। আইছে উনি, তোমার বউ গেছে, আমার তো বউ যায় নাই। আমার বউ থাকা সত্ত্বেও কেন না খাই থাকবো? আমি হোটেলে যে খাবো কিসের জন্য? আমি পুরুষ, আমি মারতে পারি। আরে ভাই, তোর তো বউ আছে, আমার তো বউ নাই। আমি একা একা খাইলে আমার দুঃখ লাগবো, কষ্ট হইব, সান্ত্বনা দেওয়ার একটা লোক লাগবো। তুই ভাই হিসেবে আমার পাশে বইসা একটু রুটি গলা খাস, ভালো লাগবে। চল এক মার বেটা দুই ভাই হইছে আমার। আইছে আহ চল। আর থাকা লাগবে না। ওই ছাড়ো। কি সারুম? হ্যাঁ, কি ব্যাপার? কি হয়েছে? গেলাম এর বাড়ি বেড়াইতে, আবার হাত ধরে টানতে টানতে নিয়ে এলা কেন? কি হয়েছে? ওরে নিয়ে আসুন না, কি করুম? ওর শাশুড়ি ওর উপরে কি জুলুম করে তুমি জানো? বাড়ির সমস্ত কাজ ওরে দিয়ে করায়। সংসারের কোনো কাজের মানুষ নাই, কোনো রকম কোনো কাজ তারা করবে না, সব আমার মেয়েটা করবে। আমার মেয়েটা কয়দিনের মধ্যে শুকিয়ে কি রকম হয়েছে দেখছো? এই রকম করে পাঠাইছিলাম, আমার না দুষ নুদুষ মেয়েটা কেমন হয়ে গেছে একবার তুমি চিন্তা করো। এই তোর মা গেল তো বাড়ি বেড়াইতে, আর তুই ঝগড়া করিয়া তোর মার সাথে হাত ধরে চলে আসলি কেন? আব্বা, মাই তো ঝগড়া করে আমারে নিয়ে আইছে, আমি তো আর আসতে চাইনি। কি করলি তুই? আমি তো যাই দেখলাম তোর শাশুড়ির সাথে তুই ঝগড়া করতেছস, সেই জন্যই তো তারা টানতে টানতে আমি নিয়ে আইলাম। হ্যাঁ, এখন আমার দোষ কইতেছস? এই তুমি চুপ করো। এই তুই ঝগড়া করে তোর মার সাথে চলে আসছিস ভালো কথা, কিন্তু আমার বাড়িতে তো আমি তোরা জায়গা দেবো না। যেই দিন তোর স্বামীর এনে আমার বাড়িতে বেড়াইতে আসতে পারবি সেই দিন থেকে তোরা আমার বাড়িতে জায়গা দেবো। এখন তুই তোর স্বামীর বাড়ি চলে যা, যা। যেদিন স্বামীর এনে আসতে পারবি সেদিন আসিস। কি কইলা তুমি? আমি আমার মেয়ের সুখের জন্য মেয়ের আমি বাড়িতে নিয়ে আইলাম, আর তুমি কি কইতাছা মেয়ের এই বাড়িতে জায়গা হইব না? আমার মেয়ে যদি এই বাড়িতে না থাকে আমি ওই বাড়িতে থাকুম না। এই তোমার সমস্যা কি? সারাটা জীবন আমারও জ্বালাইছো, আর এখন মায়ের জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছ? এই যা, তুই তোর স্বামীর বাড়ি চলে যা। শোনো, আমি বলতেছি মেয়ে যাইবো না, মেয়ে বাড়িতে থাকবো। আর তুমি যদি এই ব্যাপারে কোনো কথা কও, আজকে তোমার একদিন কি আমার একদিন। কি তুমি আমারও চোখ গরম করে কথা কও মায়ের সামনে? ভালোই কইতাছি, তুমি মায়াটার ওই বাড়ি পাঠাও। মারে, স্বামীর বাড়ি হইল মেয়েদের আসল ঠিকানা, আর বাপের বাড়ি হয়ে যায় পর। আর যে দেখছিস এটা তোর মা না, এটা তোর শাশুড়ি। আর ওই বাড়িতে যে আছে ওইটা হলো তোর আসল মা। তাই বলছি কি মা, তুই তোর আসল ঠিকানায় চলে যা। শোন মা, তোরে আরেকটা কথা বলি, মেয়েদের বিয়ে হয় লাল শাড়ি পইরা, লাল শাড়ি পইরা স্বামীর বাড়ি যায়, আর স্বামীর বাড়ি থেকে বের হয় সাদা কাপড়ের কাপড় পইরা। তাই বলছি মা, তুই তোর মায়ের কথা না শুই না তোর সংসারে তুই ফিরে যা। তোর মায়ের কথায় তোর সংসারটা তুই নষ্ট করিস না। কি বললা তুমি? ওই রকম ডাইনি মহিলা ওর মা? আর তুমি চিন্তাই করতে পারো না ও কত খারাপ। ওর মতো খারাপ মহিলা আমি এই পৃথিবীতে দেই নাই। আর তুমি তার কাছে তুমি আমার মেয়ের পাঠিয়ে দিতেছো? এই শোনো, তুমি যে কত ভালো এটা আমার চাইতে বেশি আর কেউ জানে না। তাই বলছি মায়ের সংসারটা নষ্ট করে না, মায়ের স্বামীর ফেরত যাইতে দাও। হ, আব্বা কিন্তু একদম ঠিক কথা কইছে। আমার স্বামীর বাড়িতে চলে যাওয়া উচিত। উনি আমার শাশুড়ি হইলেও আমার মার মতো, আমার শাসন করার তার অধিকার আছে। তার সাথে আমি ঝগড়া করবো, মারবো, কাটবো, তাতে তুমি যাই নাক গলানোর কেঠা। তাই আমি চিন্তা করছি আব্বা যেটা কইছে ঠিকই কইছে, আমি আমার বাড়িতে চলে যেতেছি। আমার নিয়ে তোমরা ঝামেলা করো না। দাঁড়া, যা যা হাসুরি নাত্তি কোথাকা। তোমার জন্য আমার মেয়েরা নাত্তি কোথা খাইব? তোমার জন্য আমার মেয়েরা এত কষ্ট। ওই মহিলার কাছে মানুষ থাকে? হ্যাঁ, তুই আমার মেয়ে কি করে থাকবো? আমার এই শান্ত শিষ্ট নরম মেয়েটা, ওই মহিলা আমার মেয়েরা মাইরা ফেলাইবো। আল্লাহ, তুমি
তুমি এই কাজটা কেন করলা? আমার এই নরম মনের মেয়েটারে কেন এত কষ্ট দিলে? তোমার জন্য আমার মেয়ের যদি কিছু হয় আমি তোমারে ছাইরা কথা কমু না, আমি তোমারে কিন্তু দেখ খেলমু। মায়াটার সংসারটা ভাঙ্গনের লেগে উঠা পড়া লাগছো না? কোথায় সংসার ভাঙার জন্য? ও তো ও ভালো থাকলে তো আমি ভালো থাকবো। ও ভালো থাকলে তুমি ভালো থাকবা। আজকে তোমার খবর আছে, দাঁড়াও আজকে। মায়াটার সংসারটা কই, লাঠিটা কই? হ্যাঁ, দাঁড়াও আজকে। কি ব্যাপার ভাই, সকাল সকাল চা বিস্কুট খাইতেছেন? বাড়িতে কি নাস্তা পানি দেয় নাই? এবারে চা বিস্কুট খাওয়ার দোকানে সিঁড়ি দেবো, এটা আমার ব্যাপার। তোরে কইতে কইছি মাথা মতো ঘুরা চোখের সামনে দিয়ে সন্না দেখে মাথা মতো ফাটাই দেবো। আহা, তুই কি শুরু করছিস? হ্যাঁ, বাড়ির থেকে ঝগড়া করে আসছিস, আবার এই জায়গায় এসে চিল্লাচিল্লি শুরু করছিস। সে তো খারাপ কিছু কয় নাই, যেটা সত্য সেটাই কইছে। হ্যাঁ ফারুক ভাই, কপালে খারাপই থাকলে যেটা হয় আর কি। বাড়িতে 3 জন মহিলা আছে, তারা তো আমাদের জন্য নাস্তা পানি বানায় নাই। এই জন্য 2 ভাই বাধ্য হয়ে মনের দুঃখে এই জায়গায় বৈশা চা বিস্কুট খাইতেছে। আরে ভাই, আপনাদের বাড়ি এই 3-3টা মহিলার ঝগড়া ঠেলায় আশেপাশে 10 বাড়ির লোক ঘুমাইতে পারে না, আমরা ঘুমাইতে পারি না। আপনারা 2জন পুরুষ লোক থাকতে শাসন করতে পারেন না? ওরা কেমনে ঝগড়া করে? ভাই রে, তোর একটা কথা কই, আঙ্গুবাড়ির মহিলাকে চাপার মধ্যে যে ধার, এটা যদি হাতের মধ্যে থাকতো তাহলে আঙ্গু বই বিস্কুট খাওয়া লাগতো না, বাড়িতে থেকে নাস্তা খেয়ে তারপরে আইতা। ভাই আমি একটা কথা কই, রাগ করেন না। আপনারা 2-2টা পুরুষ মানুষ থাকতে বাড়ির মহিলারা কেন মাতব্বরি করবো? এখনো সময় আছে, মহিলাদেরকে শাসন করেন। তুই একদম ঠিক কথা কইছ, এটা এই যে বড় বলদারে জিগা। এই তুই কারে বল দেখো, আমি তোর বড় ভাই, মানুষের সামনে সম্মান দিও। বাড়িতে তো সম্মান পাই না, আবার এই জায়গায় এসে ফাউল কথা কইতে। ভাই এখন কথা কই, সত্যি সত্যি মাঝে মধ্যে ভুলা যায় যে আমরা বাড়ির মধ্যে 2 জন পুরুষ মানুষ আছি। না পারি নিজের মায়েরে কিছু কইতে, না পারি সইতে। আর ভাই আমাকে বাড়িতে 2টা বউ, বিশ্বাস করবি ভাই, বড় ভাবির কথা কি কম, এত ভালো মানুষ, মাটি নরে হ্যাঁ নরে। আর আমার কপাল জুটছে ভাই, বিশ্বাস করবি, খারাপ তো বউ আমার জীবনটা তসতস করে লাইতেছে। আপনি খালাতো বোন বিয়ে করছেন, ভালো কথা। বউয়ের বউয়ের মতো রাখেন তাইলেই তো হয়। ভাই আমি ছোট মুখে একটা বড় কথা কই, যেই সংসারে মহিলা মাতব্বর থাকে ওই সংসারে কোনো সময় সুখ শান্তি আসে না। এখনো সময় আছে, সংসারের মাতব্বরিটা আপনারা বুঝে নেন, বউয়ের শাসন করেন মিয়া। তুমি খারাপ কথা কও নাই, কিন্তু আমার মা যতদিন বাইসা আছে আমি তার উপরে মাতব্বারি করতে পারবো। কিসে? এই জন্যই তোমারে বলত তুমি যেতে যাও, তোমার সংসার সামলাইতে হবে না ভাই। আমি দেখো আমি কেমনে দেখাই দিই সংসার কেমনে সামলাইতে হয়। তুমি সামলায় একবার উল্টায়া দিবা, নিজের বউরে সামলাইতে পারে না, সে আইছে সংসার সামলাইতে। মনে ভুলা গেছো মাঝরাত্রে যে তোমারে ঘরের মধ্যে থেকে বাইর করে দিয়া বারান্দায় ঘুমাইতে দেয়, সোফার মধ্যে ঘুমাও, এটা ভুলা গেছো? নিজে আইছে সংসার সামলাইতে। মানুষের সামনে আর কি কমু? এখন থেকে তোরা সংসার সামলাইতে হইব না, আমি বুঝছি। আমারই এই সংসারে হাল ধরতে হইব, নাইলে দিন দিন এই সংসারটা রসতলে চলে যাবো। চল, আর খাওয়ান লাগবো না, বাড়ি যাই। এই স্পিড জানি থাকে বাড়ি পর্যন্ত। থাকবো, চলো। আমার 1 কাপ চা দিয়েন তো। ওরে বাপ রে, রাইগা ওরা বিস্কুট রেখে গেছে, ভালো হইল। কি ব্যাপার? আম্মা তোমারে সকালবেলা টানতে টানতে তাদের বাড়িতে নিয়ে গেলাও তুমি, এখন চুপচাপ আমার বাড়ির উঠানে এসে বসে আছো, ঘটনা কি? আব্বা আমারে বাড়িতে থাকতে দেয় নাই, তুমগো বাড়িতে পাঠাই দিছে। কইছে ঝগড়া কইরা আমাগো বাড়িতে আসা যাইব না, যদি আইতেই হয় জামাই নিয়ে আইতে হইব। মা অবশ্য আসতে দিতে চাইছিল না, কিন্তু আব্বা মারে বকাঝকা কইরা আমার বাড়ির থেকে বাইর করে দিছে। আর তাছাড়াও আব্বার কথাগুলো নিয়ে চিন্তা করে দেখলাম, আব্বা যেটা কইছে ঠিকই তো কইছে। এটা তো আমারই সংসার, আমার সংসারে ভুল ত্রুটি হইলে পর তো আমার শাশুড়ি আমার কথা শোনাইব। আমার শাশুড়ি তো আমার মার মতো, উনি আমার 2-1 কথা শোনালে কি হইব? তাই মার কথা অমান্য করে চলে আইছি। আমি আর ওই বাড়িতে যাবো না, থাকতে যদি হয় আমি এই বাড়িতেই থাকবো। আচ্ছা ভাবি, তুমি আমার একটা কথা কও তো, তোমারে আল্লাহ কোন মাটিটা বানাইছে আর আমার বউরে কোন মাটিটা বানাইছে? আমি একটা জিনিস বুঝি না ভাবি, আমি রাত্রে শুইতে গেলে আমার বউ তো আমার শুইতে দেয় না,
হে আমার লোকে নানান পেশাল পারে, নানান অভিযোগ, শত শত অভিযোগ। তুমি আরে খাইতে দাও না, তুমি আরে দেখতে পারো না, তুমি এর লগে হিংসা করো, নানান প্রবলেম। আমার মায় তারে দেখতে পারে না, আমার মায় তারে কথা শোনে, আমার মার জন্য তার অসুবিধা হয়। আচ্ছা ভাবি, তুমি একটা কাজ করতে পারো না? ভাই যখন ঘুমায় তার কানের কাছে যে ফুসুর ফুসুর করে তোমার সাথে যা ঘটে সব কিছু বলতে পারো না? শোনো, তোমরা হলে ছেলে মানুষ, সারাদিন বাইরে কাজ কাম করো। এখন যদি সারাদিন কাজ কইরা বাড়িতে আসার পরে রাত ভরে যদি আমি তোমার ভাইয়ের কানের গোড়ায় এইটা ওইটা, শাশুড়ি এইটা করছে, আম্মা এটা করছে, ভ্যান ভ্যান করতে থাকি, সে কি রাতে ঠিকঠাক মতো ঘুমাইতে পারবো? সারাদিন কাজ করে আসার ট্রেস থাকবো মাথায়, তারপরে আমার কথা ট্রেস থাকবো, সে তো টেনশনে টেনশনে একদিন অসুস্থ হয়ে পড়বো। তাই আমি মন থেকে চাই না তোমার ভাই অসুস্থ। প্রত্যেকটা মেয়ের দায়িত্ব তার স্বামীর যত্ন নেওয়া, তার স্বামী কোনটায় ভালো থাকে সেটার দিকে খেয়াল রাখা। তাহলে কেমন বউ হইলাম? হইছে কথা কন শেষ। এখন থেকে এই বাড়ির অশান্তি আমি দূর করে দেব। আমি যেই সিদ্ধান্ত নেব সেটাই হইব। এখন থেকে এই বাড়ির যদি কোনো মাতুব্বাড়ি কেউ করতে পারে সেটা আমি করুম, আমার মাতুব্বাড়ি চলবো। এখন আমার লগে যাবি, মাল লগে কি কন লাগে এটা আমি কমু, বুঝছো? চল। আরে শোনো, মার মাথায় এখন রাগ আছে, এখন যদি মারে গিয়া তুমি কিছু বলো মা আরও খেইপা যাইব। যখন মার মাথা ঠান্ডা হইব তখন মারে বুঝাইয়া বলল। তোমাদের কথা কইতে হইব না, যা কথা কওনের আমি কইতাছি, যা বুঝনের আমি বুঝাইতেছি। তুমি ঠান্ডা হও। আরে আরে কথা শোনো। আজকে আমি যদি হস্ত না করছি, চুপ করে দাঁড়ায় থাকো। মা, মা একটু বাইরে আসো। কে রে ম্যা ম্যা করে? হ্যাঁ কি হয়েছে? ম্যা ম্যা করতেছিস কেন? কি রে, যেই কাল নাগিনী রে ওর মা এই বাড়ির থেকে টানতে টানতে নিয়ে গেছে, আবার তুই সেই কাল নাগিনী রে এই বাড়িতে নিয়ে এসছস? এই বাড়িতে তো এই কাল নাগিনীর জায়গা হবে না। আরে তুই এখন দিয়ে আইস, যেইভাবে নিয়ে আসছস এইভাবে ফেরত দিয়ে যা। শোনো মা, ও এই বাড়ি থেকে আর কোনোদিনও কোনো জায়গায় যাইব না, ও এই বাড়িতেই থাকবো। একখান কথা না কইয়া পারতাছি না। এতদিন তুমি এই বাড়িতে মাতবাড়ি করছো, এটা আমরা মাইনা নিছি, কিন্তু অহন থেকে এই বাড়িতে আমরা দুই ভাই মিলা সিদ্ধান্ত নিছি, আমি বড়, আমি মাতবাড়ি করুম, আমার কথা এই বাড়িতে সবকিছু হইব। আমি যা কমু এটা তোমাদের চুপচাপ মাইনা নিতে হইব। আম্মা দেখছেন দেখছেন তাবিজে কেমনে কথা কয়? এতদিন তো আমার জামাইরে তাবিজ খাওয়ায় রাখছে আসলে বাইন্দা, এখন যা নিজের জামাইরে তাবিজ খাওয়া তারপর নিয়ে আইছে, কথা শিখাই নিয়ে আইছে, মাতবাড়ি নিয়ে টানাটানি করে। আপনি বাইসা থাকতে বলে মাতবাড়ি হের হাতে দেওয়ান লাগবো? কত বড় নিমও খারাপ, আমি আমার বাপের বয়সও দেখি নাই। ঠিক ঠিক, আমি তো এটা মানতে পারি না। আমি বাচ্চা থাকতে এই বাড়ির মাতব্বরি আমি তো কারোর হাতে দিব না, না না, অসম্ভব। এতদিন আপনারা অনেক মাতব্বাড়ি করছেন, আপনাদের এই মাতব্বাড়ির জন্য আমরা দুই ভাই না খায়া মরতেছিলাম। এলাকায় আমরা মুখ দেখাইতে পারি না, রাস্তা দিয়ে গেলে চার দোকানে বসে চা খাইলে মানুষ এসে কি কয় জানেন? কয় ওই দেখ তিনজন মাতবর আছে ওই বাড়িতে মহিলা, আর এই দুইজন আছে বলদার ঘরের বলদা, এরা পুরুষ না, এরা হিজড়া। মা, এইসব বাচ্চা পোলাপানের কাছ থেকে শুনলে এলাকার মধ্যে মাথা উঁচু করে চলতে পারি না। এই জন্য আমি সাপ সাপ করে দিতেছি, আমি যেহেতু এই বাড়ির বড় পোলা, আমি কম রোজগার করি না, আমার টাকায় এই সংসার চলে, অতএব আমি যেইটা কমু এইটাই হইব। আজকের থেকে এই বাড়ির মাতবর আমি যেইটা কমু এইটার বাইরে কিচ্ছু হইব না। আম্মা, আমি তো ষড়যন্ত্রের গন্ধ পাইতাছি। আমি 100% শিওর এই কাম আপনার বিআইনের, আপনার বড় বিআইন আপনার পোলার মাথা খাইছে, এই বেটির এই বাড়িতে পাঠাইছে সুন্দর করে আপনার বিরুদ্ধে ফুসলানোর লাইগা। বুঝতে পারছেন? দেন না আপনার দুই পোলা আপনার বিরুদ্ধে কেমনে ফোনা তুইলা খাড়ায় আছে। আরে আপনারা আমার এই বাড়ি থেকে বাইর করার লাইগা সমস্ত সম্পত্তি তাইলে অগ হইব, আপনি বুঝেন না? ঠিক 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 বৌমা, তুমি তো আমার চোখটা খুইল্লা দিলা। অসম্ভব, আমি বাচ্চা থাকতে এই বাড়িতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কোনোভাবেই হইতে দেব না। আমি এই ষড়যন্ত্র ভাঙ্গা চুইরা টুকরা টুকরা কইরা নদীতে ফেলাই দেব। এক মিনিট মা, এতক্ষণ তুমি বলছো আমি শুনছি, ভাই বলছে আমি শুনছি, আমি কিচ্ছু বলি নাই। এখন আমি কিছু কথা কমু, এটা তোমাকে শুনতে হইব। আমাকে বাড়িতে কয়টা মানুষ? তিনজন মেয়ে মানুষ।
তোমরা তিনজন যা শুরু করছো আমাকে এলাকায় চলাফেরা করা মুশকিল। মানুষ আমাকে নানান কথা কয়, আমগো তো কোনো দিক দিয়ে কম নাই। মানুষের কথা আমরা শুনুন কি লিগা? কারণ তুমি এই জায়গায় 2 নাম্বারই করো। তোমার বোনের মাইয়া বইলা তুমি তার রাজধানী বানায় রাখতেছো, আবার তোমার পরের মাইয়া বইলা তুমি ভাবির বানায় রাখতেছো চাকরানি। এটা তো হইতে পারে না মা। তুমি মা, তুমি এদেরকে দুইজনের নিজের মেয়ের মতো করে দেখবে। আচ্ছা, এখন আসি মূল আলোচনায়। মূল আলোচনাটা কি? তোমাদের মধ্যে যে সমস্ত ঝামেলা হয়, এই ঝামেলাগুলা তোমরা যদি তোমাদের কাজগুলা ভাগ করে একজন করে কাজ করো, তাহলে কোনো ঝামেলাই হয় না, ঝগড়াঝাটিও হয় না, মানুষের কথাও শুনতে হয় না। মানুষের মুখে আমাকে শুনতে হয় যে আমাকে বাড়ির চিল্লাচিল্লির কারণে 10 গ্রামের মানুষ ঘুমাইতে পারে না। এটা কি হইতে পারে মা? এখন থেকে সব বাদ, তোমরা তিনজন যার যার কাম ভাগ করে নিবা। আমাকে বাড়িতে কোনো অশান্তি চাই না, আর চামও না। কি কস? ঠিক আছে, মাতব্বরি যখন আমার চললাই গেছে, তাহলে এই সংসারে কাজকর্ম তিনজনেই ভাগ করে দিতে হবে। নে তুই ভাগ কর, ভাগ কর। শোনো মা, তুমি কইতাছো আমারে ভাগ কইরা দিতে, আমি ভাগ করতে পারুম, কিন্তু আজকে আমি ভাগ করুম না। কারণ এতদিন তুমি মাতবর আছিলা, আজকের দিনটা এই কাম ভাগ করার লাইগা তোমারে আমি মাতবরের দায়িত্বটা দিলাম। এটাই তোমার শেষ মাতব্বরি, ভাগ করো। ঠিক আছে, মাতব্বরি যখন আমার কাছে ফেরত দিলি, তাহলে শেষ মাতব্বরিটাও কইরা দেই। ছোট বাবা, তুমি সংসারের রান্না বান্না করবা, আর এই যে বড় বৌমা জমিদারের জি, তুমি সংসারের সমস্ত কাজ করবা, ঝাড়ু মোছা পোছা টোছা যা যা আছে। আর ওই কাপড় চোপড় ধোয়াটা ওইটাই শুধু আমি করুম। অসম্ভব, অসম্ভব, আমি কোনোভাবেই মানবো না। এই গরমের ভিতরে কালির মধ্যে গিয়ে বলে আমি রান্না করব, আমি সবার জন্য রান্না করব, অসম্ভব, আমি পারবো না। তার সাথে একটা কাজ করেন, যেহেতু কাম ভাগ হইছে, সুন্দর করে আমার সংসার আলাদা করে দেন, আমি আমার সংসার ভাগ করে নিতে চাই। বোন, এখানে কাম ভাগ করার কথা হয়েছে, ভিন্ন হওয়ার কথা ওঠে না। তুমি এটা নিয়ে ঝামেলা করো না। তোমাকে যদি কাম করতে এতই কষ্ট হয়, কারো কাম করতে হবে না। বাড়ির সব কাজ আমি একাই করতে পারবো। তোমরা যদি না থাকতে আমি বাড়ির কাজ করতাম না। এই বাড়ির বউ আমি, আমার কোনো সমস্যা নেই, আমি একা করবো, কিন্তু ভিন্ন হওয়া যাবে না। এই তো ভাবি ঠিক কথা কইছে। ভাবি, আপনার সাথে আমি একমত। আমরা যতদিন বাইসা আছি, মা যতদিন বাইসা আছে, আমরা 2 ভাই সবসময় এক থাকবো। আমাকে এক হাড়িতেই ভাত রান্না হবে, আমরা ভিন্ন হব না। আমিও মানবো না, আমি এক কথার মানুষ। আমি যেহেতু কইছি কাম ভাগ হইছে, সাথে সাথে সংসারও ভাগ হইব, আমি ভাগ কইরা ছাড়ুম। আমি আমার কাম চাকরানি রাখিয়া করুম, দেহি আমারে কে ঠেকায়। এইটাই হওয়ার ছিল। আরো লাইট দাও। লাইট দিয়ে উপরে উঠাইছে, আমি তোমার লগে বেদবি করা শুরু করছে। একদম খাঁটি কথা। আমার বউ আমার কথাও শুনে না। আর কিছু কবি? কি কমো? শাসন তো করা পারে না বউরে। এখন কি করব এটা আমার কও। ঘরে যা যা থামা। থামানো ছাড়া আর কোনো উপায় আছে? জানাটা শুরু হইছে বাড়ির মধ্যে। তুই কিছু কবি? আমি কি কমু? আমার যা কনের আমি কইয়া দিছি। এই বাড়ির থেকে আমি শুধু শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। আচ্ছা, তার মানে তুই এই বউরে ঘরে রাখবি, এই বউ নিয়ে সংসার করবি। তার মানে আমার কোনো কথার দাম নাই, এই তো? ঠিক আছে, কর। বউর গোলাম হইছাস, বউর গোলাম হয়েই থাক। মা, তোমারে বললাম মার মাথা ঠান্ডা হইলে তুমি কথা বললো। এই মাথা গরম অবস্থায় কথা বলছে, দেখছো কত বড় একটা ঝামেলা হয়ে গেছে। হইছে হোক, আমিও দেখুম এটা শেষ কোন জায়গায় যা থামে। তুমি ঘর করতে আইছো না, আমার লগে ঘর করবা। চলো, ব্যাগ আমারে দাও। আরে আও ঘরেও, খিদা লাগছে। ওরে বাবা রে, ওরে আল্লাহ, ওরে ওরে আল্লাহ। আম্মা, আম্মা কি হইছে আপনার? এই খবরদার, আমার ছুঁবা না, আমার কিচ্ছু হয় নাই। ওরে আমার শরীরে ব্যথা পাইছেন, আমি দেখি রে। দেখি কিছে? এই বলছি না, আমারে ধরবে না। আপনি তো পারবেন, অনেক ব্যথা পাইছি। ওরে, আরে পায়ে ব্যথা পাইছি রে, রগে টান পড়ছে, রগে টান পড়ছে, রগে টান পড়ছে। ওরে এই শোনো, এটা তেল মালিশ করলে ঠিক হবে। আচ্ছা, হইছে, আপনি ধরে একটু মারা ধরে বসে আছেন। এই খবরদার, তুমি আমার ধরবে না। মা, কি সমস্যা কি তোমার? কতদিন আমি তোমার একা নিয়ে যাইতে পারতাছি না। ভাবি ধরলে কি ক্ষয় হয়ে যাবো? বেশি কথা কস। তোর মা আমি নিতে পারলে না, নাহলে আমি একা হেঁটে যাবো। হইছে না? যাও, একা যাও। ভাবি তুমি ধরো তো।
তুমি ঠিক বলে না তো আমি খাইতে খাইতে মোটা হইছে খালি পয়সা থাকো সারা দিন আর শালা বেশি কথা কস। ও ব্যথা লাগে ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব, মায়ের পায়ের অবস্থা কেমন দেখলেন? কোনো সমস্যা? দেখেন এমন বড় কোনো সমস্যা না, এটা হালকা একটু মুচকে গেছে পাটা, এই যে যার জন্য এমন হয়েছে। গরম সরিষার তেল একটু মালিশ করে দিলেই ঠিকঠাক হয়ে যাবে। মা দেখছো, ডাক্তারে কইছে কিছু হইব না, তেল মালিশ করলেই তুমি ঠিক হয়ে যাবো। ছোট বউ, তাহলে এক কাম করো, বৈশা না থাইকা একটু সরিষার তেল গরম করে আমার পায়ে একটু মালিশ করে দাও, আর তুমি একটু দেখো। ডাক্তার সাহেব চলেন, মা আমি তাহলে ওষুধটা নিয়ে আসি। আচ্ছা বাবা। কি হলো বসে রইলে কেন? ডাক্তার কি বললো শুনলো না? যাও তাহলে আমার পা মালিশ করে দাও যাও। কি আমি পায়ে মালিশ করুম? আমি তাও আবার তোমার মায়ের এরকম গন্ধযুক্ত পায়? আল্লাহ, শুই নাই আমার বমি লাগতেছে। এই শোনো, আমি না এবারে চাকরানি না যে যার তার পা মালিশ করবো, বুঝছো? আর আমারে হুকুম দেওয়ার আগে 100 বার ভাইবা হুকুম দিবা। হায় হায় খালাতো বউ, তুমি কি কইতেছো? মা বইলা কথা, তুমি দ্রুত যায় গরম তেল কইরা মায়ের পায়ে মালিশ করে দাও। তুমি জানো না মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। শোনো, এত কিছু না আমারে বুঝাইতে হইব না, আমি খুব ভালো করে জানি আমার কি করণ লাগবে। তোমার মা, তোমার জান্নাত, আর আমার জান্নাত তো আমার বাপের বাড়ি, আমার মায়ের পায়ের নিচে, বুঝছো? এই সমস্ত না ভুং ভাং আমারে বুঝাইলে হইব না। আর তাছাড়া আমি মইরা গেলেও তোমার মায়ের এই গন্ধ পায়ে হাত দিব না। তোমার জান্নাত তুমি ঠিক করো। আরে দেখো মা, দেখো দেখো, তোমার আপন বোনের মেয়ে তোমার পায়ে মলম ডলে দিবে না, তেল ডলবে না। তুমি যারা আদর যত্ন করে বড় করছো, তোমার কলিজার টুকরা, তোমার বোনের মায়ের জন্য আমার যৌবন জীবন যা আছে সব শেষ করে দিছো। এখন দিল না? তোমার পায়ে তেল মালিশ করে দিল না? জীবনও দিব না। তুমি থাকো, আমিও দিব না। বাবা আমি থাকবো। তুই যাবে কি? আমার যৌবন তুমি শেষ করছো না, এই কষ্ট তুমি উপভোগ করো, এটা তোমার প্রাপ্য। মা, আপনি চিন্তা করেন না, আমি সুন্দর করে তেল গরম করে আপনার পা মালিশ করে দিয়েছি। যেমনি হোক আপনার এই পায়ের ব্যথা সারানোর ব্যবস্থা করতেছি। আপনি একটু বসে। আমি কাদের আশায় এতদিন ছিলাম, যাদের কাছ থেকে আশা করছি, আমার তো সে আশায় ঘুরে বালি। আর যারা আমি দেখতে পারি না, সেই কিনা আমার জন্য তেল গরম করতে গেল আমার সেবা করার জন্য। আমি মানুষ চিনতে ভুল করছি। এই দাঁড়াও, সেই যে গুজে এরকম ভাবে কই যাইতেছো? কই যাইতেছি বুঝো না? মেয়ার শাশুড়ি মানে ওই ডাইনি মহিলা অসুস্থ। আমার মেয়া এখন ওই ডাইনির সেবা যত্ন করতে করতে, ওই সংসারে কাজকর্ম করতে করতে আমার মেয়েও অসুস্থ হয়েছে। তেল লিগে আমার মেয়ের আনতে যাইতেছে। তুমি কি তোমার মাইয়ারে আনতে যাইতেছো না মায়ের সংসার ভাঙতে যাইতেছো? এটা কি একবার হিসাব করছো? তুমি কি বুঝবা মায়ের কষ্ট? মেয়েটা আমার, আর কষ্টটা তাই আমার। এই জন্য মেয়ের আমি আনতে যাইতেছি। আমি বুঝবো কে? সব তো তুমিই বুঝো। একটা কথা চিন্তা করে দেখো, তোমার তো কোনো ছেলে নাই। যদি একটা ছেলে থাকতো আর এই সময় যদি তুমি পা ভাঙ্গে পড়ে থাকতা, আর ছেলের বউ যদি তোমার সাইডে চলে যেত, তাহলে তোমার কেমন লাগতো? তাই বলি মেয়ের বাড়ি যাইতেছো, যাও। যদি পারো বিআইন সাহেবের সেবা যত্ন করে তাকে সুস্থ কইরা তারপরে বাড়িতে ফিরাইছো। ও মা, উফ, গরম তেল দেওয়াতে খুব আরাম লাগতেছে। উফ, ওই নিচের দিকে একটু দিও গোড়াটায়। ও হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? কি ব্যাপার, আমার দেখে মুখ ঘুরে রাখলেন কেন? আসলে সেদিন আপনার সাথে আমার এই ব্যবহার করাটা ঠিক হয় নাই। শুনলাম
আপনি নাকি পায়ে ব্যথা পাইছেন, তাই দেখতে চলে আসলাম। মা কেমন আছো? তুই রে কি কইতাছস? আমি কি ভালো থাকতে পারি? তোর শাশুড়ি পাও মস্কাইয়া বিছানায় পড়ে রইছে, আমি কেমনে ভালো থাকি তুই ক? মা আম্মা মোটামুটি সুস্থ, এখন তুমি শুধু দোয়া করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারে। বিয়ান, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আসলে সব মাই তো চায় তার সন্তান সুখে থাক, আমিও সেইটাই চাইছি। আর সেই জন্যই আপনারা আমি একটু যাতা দিতে চাইছিলাম, যাতে আপনি আমার মেয়ের উপরে কোনো অত্যাচার না করেন। জানেন, বিয়ানের সম্পর্ক মধুর হওয়া উচিত, অথচ আমি সেই সম্পর্কটাকে কিভাবে নষ্ট করলাম, আমি নিজেই তো নষ্ট করলাম। বেআইন, আসলে সম্পর্ক তো আপনি নষ্ট করেন নাই, নষ্ট তো আমিও করছি। এক হাতে কি তালি বাজে? দোষ দুইজনেরই থাকে, কম আর বেশি। আমি তো মনে করি আমি একটু দোষ বেশি করছি, আমার উচিত হয় নাই আপনার গায়ে হাত তোলা। আর আপনার মেয়েরে তো আমি মেয়ের চোখে দেখি নাই, দুশ্মনের চোখে দেখছি। পরে আমি বউ বলে মাইনেই নিতে পারি নাই। কিন্তু দেখেন, আজকে আমার এই দুঃসময়, আমার এই বিপদের সময় আমার পাটা মচকায় গেছে। আমার নিজের ছেলে, আমার বোনের মেয়ে, যারে আমি বউ করে নিয়ে আসলাম এই বাড়িতে, সে পর্যন্ত আমার সেবা যত্ন করলো না। বলে আমার পায়ে নাকি গন্ধ, আমার পা নাকি পচা। কারে আমি ভালোবাসলাম বলেন তো? যেই মেয়েটার আমি ভালোবাসলাম সেই আমারে পর করে দিল, আর যারে আমি দেখতে পারি না সেই আমারে আপন করে নিল। আসলে ছেলে বড়েও যদি আমি মেয়ের মতো দেখতাম, সেও আমারে মায়ের মতো দেখতো। আসলে আমি ভুল করে ফেলাইছি, আমার আপনি মাফ করে দিয়েন। বিয়ান, আপনি আর আমার কাছে মাপ চেয়ে আমার লজ্জা দিয়েন না। আমি চাই আমার মেয়েটা আপনার কাছে শান্তিতে থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক। বেআইন, শেফা তো শুধু আপনার মেয়ে না, ও এখন থেকে আমারও মেয়ে। কথায় আছে না, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো।